কিছু জাদুকরি খাবার রয়েছে যেগুলো আমাদের তারুণ্যকে ধরে রাখতে খুব ভালো কাজ করে। আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ তামান্না রুবিন। আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদে আছেন। প্রাকৃতিক নিয়মে বয়স তার নিজস্ব গতিতেই বাড়ছে। আমরা তারুণ্যের পূজারী। তারুণ্যকে কি ধরে রাখা যায়? নিশ্চয়ই যায়। আমাদের সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপন কিন্তু আমাদের তারুণ্যকে, যৌবনকে ধরে রাখতে খুবই কার্যকরী। প্রথমেই আসবো সঠিক খাদ্যাভ্যাস এবং কিছু জাদুকরি খাবার যেগুলো আমাদের দৈনিক খাদ্য তালিকায় যদি আমরা রেখে দেই তাহলে আমাদের শরীর সুস্থ রাখার পাশাপাশি তারুণ্যকে ধরে রাখতে আমরা সক্ষম হব। দই, দই আমাদের অনেকের কাছে খুবই প্রিয় একটি খাবার। দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে। আমরা জানি যে প্রোটিন এবং ক্যালসিয়াম আমাদের শরীর গঠনে খুব ভালো কাজ করে এবং হাড়ের ক্ষয় করতে সক্ষম। তাই প্রোটিন এবং ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আমরা দই খেতে পারি। এছাড়া আ বয়সকালীন যে রোগগুলি হয় সেগুলো রোধ করতে কিন্তু দইয়ের কিন্তু জুড়ি নেই। তাই দৈনিক দই খেতে পারেন এবং আপনার যৌবনকে ধরে রাখতে সক্ষম হতে পারেন। এরপরে আসবো মিষ্টি কুমড়ার বিচি। মিষ্টি কুমড়ার বিচিতে প্রচুর পরিমাণে সাইটোস্টেরল নামক একটি উপাদান রয়েছে যা পুরুষের টেস্টোস্টেরন হরমোনের যে ব্যালেন্স সেটিকে রক্ষা করে। এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা পুরুষের যৌন শক্তিকে বাড়িয়ে দেয়। এরপর সামুদ্রিক মাছ খেতে পারেন। সামুদ্রিক মাছ কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। সুতরাং আমাদের রেড মিট এর দিকে যে ফ্যাসিনেশন আছে সেটিকে আ বাদ দিয়ে যদি আমরা সামুদ্রিক মাছ দৈনিক খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখার পাশাপাশি তারুণ্যকে ধরে রাখতে সক্ষম হবেন। এরপর কলা খেতে পারেন। কলায় রয়েছে ভিটামিন A, B, C এবং পটাশিয়াম। আমরা জানি পটাশিয়ামের অভাব হলে ত্বক রুক্ষ হয়ে যায়। তাই পটাশিয়ামের অভাব রোধ করতে কিন্তু কলার জুড়ি নেই। এছাড়া কলায় রয়েছে ব্রোমেলাইন নামক একটি উপাদান যা কিনা পুরুষের টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে দেয়। এছাড়া আনারসেও কিন্তু প্রচুর পরিমাণে এই উপাদানটি রয়েছে। এরপর খেতে পারেন হচ্ছে আ আ প্রচুর পরিমাণে ফলমূল এবং রঙিন শাকসবজি। আমরা জানি ফলমূল এবং রঙিন শাকসবজি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ। যদি ফলমূলের কথা বলি তাহলে বিশেষ করে স্ট্রবেরি, আ আমলকি খাওয়া যেতে পারে, পাকা পেঁপে, টমেটো, গাজর এগুলি কিন্তু আ খুবই ভালো ভিটামিন সি সমৃদ্ধ। বিশেষ করে পাকা পেঁপেতে রয়েছে আ ভিটামিন এ, ডি, ই এবং কে এছাড়া রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস যার প্রত্যেকটি কিন্তু আমাদের শরীর গঠনে এবং আমাদের যৌবনকে ধরে রাখতে খুব ভালো কাজ করে। এছাড়া রসুন খেতে পারেন। রসুনে অ্যালিসিন নামক একটি উপাদান রয়েছে যা আমাদের রক্তের প্রবাহকে বাড়িয়ে দেয় এবং অনেকের দেখা যায় যে ইন্দ্রিয়গুলো ইনঅ্যাক্টিভ থাকে। সেক্ষেত্রে রসুন কিন্তু ইন্দ্রিয়গুলোকে অ্যাক্টিভ করতে খুব ভালো কাজ করে। যাদের এই ধরনের সমস্যা ফিল করেন তারা কিন্তু রসুন দৈনিক খেতে পারেন। ১ থেকে ২ টি কোয়া খাওয়া যেতে পারে দৈনিক। এটি আপনার রক্তের প্রবাহকে সচল করবে। এরপর আমরা খেতে পারি প্রচুর পরিমাণে বাদাম খেতে পারি এবং টমেটো খেতে পারি। টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই টমেটো। টমেটো খেলে কিন্তু আমাদের ত্বককে সতেজ এবং টানটান রাখতে খুব ভালো কাজ করে। অলিভ অয়েল খাবারে খাওয়া যেতে পারে। রান্নায় অনেক সময় অনেকে অলিভ অয়েল ইউজ করে। এটি খুব ভালো। অলিভ অয়েল আমাদের মেদ এবং কোলেস্টেরল কমাতে খুব ভালো কাজ করে। আবার যদি রাতে ঘুমানোর সময় অলিভ অয়েল স্কিনে ম্যাসাজ করেন তাহলে কিন্তু ত্বকের বলিরেখা রোধ করতে খুব ভালো কাজ করে। গ্রিন টি কিন্তু আমাদের শরীরকে ত্বকের টানটান রোধ করতে অ্যা এবং বলিরেখা দূর করতে খুব ভালো কাজ করে। গ্রিন টি খুব ভালো একটি সহায়ক খাবার হতে পারে তারুণ্যকে ধরে রাখার জন্য। এই খাবারগুলো যদি আমাদের দৈনিক খাদ্য তালিকায় রাখি, সেই সাথে পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি খাওয়া এবং সেই সাথে অতিরিক্ত ধূমপান না করা এবং মানসিক চাপ থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি, তাহলে কিন্তু বয়সকে ধরে রাখতে না পারলেও আপনি আপনার তারুণ্যকে ধরে রাখতে পারবেন। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।